নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সকলকে সুস্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো এখানে আমি দেখাচ্ছি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, যেখানে আছে ইডলি, সাম্বার আর নারকেল বাদামের চাটনি। প্রথমে ইডলি বানাতে আমাদের লাগছে 2 কাপ চাল, তার সঙ্গে 1 কাপ বিউলির ডাল, যেটা আগের দিন সারা রাত ভিজিয়ে রাখতে হবে। 24 ঘন্টা হলে তবে ইডলিটা ভালো হবে। তো এখানে আর লাগছে কয়েকটি কারি পাতা, মোটামুটি 10-12টা কারি পাতা, তার সঙ্গে 1 পিঞ্চ আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে দেবেন। তো এটাকে একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। ব্যাটারটা খুব পুরোও হবে না, খুব পাতলাও হবে না, যেরকম মানে মিডিয়াম ঘনত্ব যেরকম হয় সেই রকমই হবে। তো এখানে আর লাগছে খাবার সোডা, তার সঙ্গে লাগছে নুন। তো এটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মিক্সড করে নিতে হবে। তো তারপরে ব্যাটারটা রেখে দিয়ে আনুষঙ্গিক যে জিনিসগুলো আমাদের লাগছে সেগুলোকে আমাদের করে নিতে হবে। তার মধ্যে লাগছে তেঁতুলের একটু পাল্প, তেঁতুলের পাল্পটার মধ্যে নুন মিষ্টি অ্যাড করতে হবে। আমাদের সাউথ ইন্ডিয়ান ডিশ যেটা আমরা খেয়ে থাকি, বাইরে একটু টকটক হয়, তো আমরা যেহেতু বাঙালি সবেতেই মিষ্টি চাই, তাই একটু নুন মিষ্টিটা সমান পরিমাণে দিয়ে তেঁতুলের পাল্পটা অ্যাড করে নিয়েছি। তারপরে আমি এখানে নারকেলের চাটনিটা রেডি করে নেব। আর ওই তেঁতুলের পাল্পটা একটা কারণেই করলাম, কারণ এখানে আমাদের নারকেলের চাটনি আর সাম্বার দুটোতেই এটা লাগবে। তো নারকেলের চাটনিটা করতে লাগছে আমাদের রোস্টেড চানা, রোস্টেড বাদাম, তার সঙ্গে 8-10টা মতো কারি পাতা, ওখানেও লাগছে 1 পিঞ্চ আদা আর 2-3টে মতো কাঁচা লঙ্কা। অল্প একটু সামান্য নিজেদের আন্দাজ মতো জল দিয়ে দেবেন। বেশি জল দিলে মিক্সিতে থেকে বেরিয়ে যাবে, যার জন্য সুবিধা মতো জল দিয়ে বাদামের চাটনিটা করে নেবেন। আমি 2টো ভাগে করে নিয়েছিলাম। তো তারপরে এই বাদামের চাটনিতে তেঁতুলের যে পাল্পটা করে রেখেছিলাম নুন মিষ্টি দিয়ে, তো সেইটা দিয়ে দিচ্ছি। আর একটু বাদামের চাটনিতে বিট নুন অ্যাড করেছিলাম। আর এরপরে বাদামের চাটনিটাতে ফোড়ন যাবে। সাউথ ইন্ডিয়ান ডিশে যে ফোড়নগুলো যায় মূলত কারি পাতা, একটু কালো সর্ষে, আর তার সঙ্গে শুকনো লঙ্কা 3টে, সাদা তেলের মধ্যে ভালো করে নেড়ে নিতে হবে। তো তারপরে গিয়ে বাদামের চাটনিটার মধ্যে অ্যাড করতে হবে, তাহলেই বাদামের চাটনিটা রেডি হয়ে যাবে পুরোপুরি। তারপরে আমরা যাব সাম্বারের দিকে। তো সাম্বার বানাতেও আমাদের একই ফোড়ন লাগবে, ওই কালো সর্ষে, তার সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা সাদা তেলে, ওটাও ফোড়ন যাবে। তার আগে আমি বাদামের চাটনিটার মধ্যে এই যে ফোড়নটা রেডি করলাম এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তবে দেখবেন যেন পুড়ে না যায়। তো এই যে আমাদের রেডি হয়ে গেছে পুরোপুরি বাদামের চাটনিটা। এরপরে আমরা সাম্বারের দিকে এগোবো। তো সাম্বারে ওই শুকনো লঙ্কা আর কালো সর্ষে সাদা তেলের মধ্যে ফোড়ন দিয়ে আপনারা যে যে ভেজিটেবল খেতে পছন্দ করেন সেই ধরনের ভেজিটেবল অ্যাড করবেন। এখানে অনেক রকম ভেজিটেবলই যায়, আমি বেশি কিছু দিইনি এবং নিরামিষই করেছিলাম, যার জন্য আমি পেঁয়াজটা দিইনি। আপনারা যদি মনে করেন সাম্বার ডালের মধ্যে পেঁয়াজ অ্যাড করবেন, পেঁয়াজ দিতেই পারেন। আমি সিম্পলি যেসব জিনিস ঘরে থাকে সেই সব উপকরণ দিয়েই এই ইডলি, সাম্বার আর নারকেলের চাটনিটা করার চেষ্টা করেছিলাম। তো আমাদের মোটামুটি খেতে ভালোই হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। তো আপনারাও এইভাবে একটু করে দেখবেন, আশা করছি ভালো হবে এবং করে জানাবেন কেমন লাগলো। তো যাই হোক, সাম্বার ডালটা আমাদের এখানে করতে লাগছে, আমি দিয়েছিলাম যেগুলো গাজর, টমেটো, তারপরে বিনস, তারপরে দিয়েছিলাম একটু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছিলাম, দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম, একটু নেড়ে নিয়েছিলাম, একটু ভাজা ভাজা সেদ্ধ হবে। তো সবজিগুলো একটু নেড়ে নুন দিয়ে ঢাকা দিয়ে তারপরে যে ডালটা অ্যাড করব সেটা প্রেশার কুকারে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ হতে দিয়েছিলাম। তো আমরা এখানে অড়হরের ডাল দিয়েছি। তো অড়হরের ডালটাকে দেখবেন যাতে একটু ভালো করে সেদ্ধ হয়, কারণ এখানে একটু ডালটা সেদ্ধ হওয়াটা জরুরি, একটু গলে গলে যাবে, তো তবেই সাম্বার ডালটা খেতে ভালো লাগবে। আর
তারপরে আমি আবার প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করতে দেওয়ার পর এখানে কড়াইটা আবার ঢাকাটা খুলে ওখানে কয়েকটা কারি পাতা অ্যাড করলাম সবজিগুলোয়। তো তারপরে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ আন্দাজে যেরকম লাগবে। আর তারপরে একটু হিং দিয়ে দিলাম, আর 2 চামচ মতো সাম্বার মশলা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি এখানে সাম্বার মশলা। সাম্বার মশলাটা দিলে তবে একটা সুন্দর সেন্ট আসবে সাম্বার ডালের। তো ওটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে গিয়ে ডালটা দিয়ে দিতে হবে কড়াই। তো আমাদের আর একটু ডালটা সেদ্ধ হওয়ার প্রয়োজন ছিল, যার জন্য প্রেসারে আবার সমস্ত সবজি মিক্সড করা ডালটা প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে দিলাম। সেদ্ধ মোটামুটি দুটো সিটি পড়লে আমাদের সেদ্ধ হয়ে গেছিলো। এরপরে আমি ইডলির দিকে এগোলাম। ইডলিটা করার জন্য ইডলি মেকারে প্রথমে তেল বুলিয়ে নিতে হবে, একটু সাদা তেল, যাতে ইডলিগুলো হওয়ার পর একটু সহজেই উঠে আসে। তারপরে 1 হাতা করে ব্যাটারগুলো দিয়ে কিন্তু একটু ঝাঁকড়ে নিলাম যাতে ইডলিগুলো সমানভাবে হয়। তার আগে বলে রাখি, ইডলি করার জন্য ইডলি মেকারে একটু গরম জল করতে দিয়ে দিয়েছি। আমাদের বাঙালিরা যেমন আকসে পিঠে খায়, ঠিক সেই রকম টাইপেরই হবে। তো ওই যে সেদ্ধ করতে দিলাম, মোটামুটি 10 মিনিট হবে। তারপরে ঢাকাটাকে খুলে দেখবেন, যদি দেখেন একটু নরম আছে ওটাকে খোলার চেষ্টা করবেন না, কারণ ইডলিটা উঠবে না। ইডলিটা একটুখানি হেঁটে আসবে, শক্ত হবে, তবে গিয়ে সহজেই উঠে আসবে, নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো যাই হোক, ইডলিটা হতে হতে আবার সাম্বারের দিকে এগোলাম। সাম্বার ডালটা এতক্ষণে প্রেসার কুকারটা খুলে গেছে। তো তারপরে এই সাম্বারের মধ্যে আমি ওই তেঁতুলের যে চাটনিটা নুন মিষ্টি মেশানো, তো সেটা অ্যাড করে দিলাম। তেঁতুলের পাল্পটা অ্যাড করলে সাম্বার ডালটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো তোমাদের স্বাদ আন্দাজে নুন মিষ্টিটা অ্যাড করবে, বারবারই বলছি। সবাই তো সমানভাবে খেতে পছন্দ করে না, কেউ একটু নুন কেউ একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, সেরকমভাবেই দেবে। তো আমাদের হয়ে গেছে ইডলিটা পুরোপুরি রেডি। তো আমরা একটা ছুরির সাহায্যে তুলে নিচ্ছি। তো আমাদের ইডলি, সাম্বার আর নারকেল বাদামের চাটনি পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনে গিয়ে অল করে দেবে, যাতে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আর আমি তাহলেই নতুন নতুন আবার ভিডিও করার উৎসাহ পাবো। আরও এরকম নানান ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে। আর আবার অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। তো তোমরা এইভাবে আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমার ভালো লাগবে এবং আমি আরও নানান ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টাটা।